সৃজিত মুখার্জির নতুন ছবি যেটা 23শে জানুয়ারি 2025-এ রিলিজ করবে, সত্যি বলে সত্যি কিছু নেই, সেই সিনেমাটির টিজার চলে এসেছে। এই টিজারটি নিয়ে পর্যালোচনা করার আগে একটা অনুরোধ রাখি, ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখবেন। এই সিনেমাটির টিজার দেখে এতটাই ভালো লাগা কাজ করছে যে এই মুহূর্তে যেখানে বাংলা সিনেমা নিয়ে আমরা এত কথা বলছি এবং বাংলা সিনেমার উন্নতির কথা ভাবছি, সৃজিত মুখার্জি তার ধারা বজায় রেখে একদম নতুনভাবে যে টিজার নিয়ে এসেছেন, সিনেমা কি হবে সেটা পরের প্রশ্ন, টিজারেই অনেকটা মন কেড়ে নিলেন। এই টিজারটির মধ্যে প্রথম ভালো লাগা হচ্ছে এর থাম্বনেলে যে নামটা লেখা রয়েছে, সিনেমার নাম সত্যি বলে সত্যি কিছু নেই। দ্বিতীয় সত্যিটা ব্লারি এফেক্টে রাখা। এই যে ভাবনাগুলো ছোট্ট ছোট্ট করে, এই ভাবনাগুলোই কিন্তু মানুষকে ভাবাতে সাহায্য করে এবং মন ছুঁয়ে যায়। পাশাপাশি থাম্বনেলে একটা ঘড়ির ব্যবহার করা হয়েছে, আর ঘড়িটার কাঁটা হিসাবে ব্যবহার করা হয়েছে একটা হাতলওয়ালা ছুরিকে। সময় যে আমাদের ছুরিকাহত করে সেটা বাস্তবভাবেই তিনি বোঝাতে চেয়েছেন এই ছবিটির মাধ্যমে। আর থাম্বনেলে 12-2-14টা মুখ দেখতে পাচ্ছি। এর মধ্যে বলা বাহুল্য এই সিনেমাটি 1986 সালের একটি হিন্দি সিনেমা এক রুকা হুয়া ফয়সলা, সেটার থেকে অ্যাডাপ্ট করা হয়েছে এই ভাবনাটা। আর 1986 সালের ওই সিনেমাটি পরিচালনা করেছিলেন বাসু চ্যাটার্জি। কিন্তু যদি একেবারে উৎস নিয়ে কথা বলতে হয়, আসল সিনেমাটি 1957 সালের 12 অ্যাংরি মেন। এই সিনেমাটি আবার 1977 সালেও তৈরি হয়, তবে এতেই ক্ষান্ত থাকা যায়নি। বিভিন্ন ভাষায় সারা পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন সমাজের পরিস্থিতিতে এই সিনেমাটি কিন্তু বারবার রিমেক হয়েছে বা ওই অ্যাডাপ্টেশন হয়েছে, কিন্তু প্রত্যেকটি ভিন্ন ভিন্ন ছাপ ফেলে গেছে সেই সমাজের কাছে। আর এবারেও তাই সৃজিত মুখার্জি বাংলায় এই যে সিনেমাটি করছেন, সত্যি বলে সত্যি কিছু নেই, সেই সিনেমার দ্বারাও সমাজে একটা নতুন ছাপ রেখে যাবেন। একটা বিষয় পরিষ্কার করে দিই, একটা সময় ছিল সারা পৃথিবীতেই মূল যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার যে একটা দেরি হওয়ার প্রবণতা থাকে, প্রচুর কেস জমা পড়ে বলে সেই জায়গা থেকে বেশ কিছু বিচার্য বিষয়কে একেবারে পাবলিক করে দেওয়া হয়, যেটাকে সোশ্যাল জাস্টিস বলা যেতে পারে। প্রথমত সমাজের প্রভাবশালী 12 জন পুরুষকে এই জুরি হিসাবে গ্রহণ করা হয় বা নির্ধারণ করা হয়, কিন্তু পরবর্তী সময় সেখানে নারীদেরও প্রাধান্য আসে। সৃজিত মুখার্জি যে 12 জন জুরিকে নিয়ে এসছেন, সেইটা দেখবার জন্যই আলাদা করে সিনেমাটা দেখতে হবে। হিউজ কাস্টিং রয়েছেন, কৌশিক গাঙ্গুলি, ফাল্গুনী চ্যাটার্জি, সুহত্র মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, রাহুল ব্যানার্জি, কাঞ্চন মল্লিক, কৌশিক সেন, সৌরাসেনী মৈত্র, অনন্যা চ্যাটার্জি, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়। প্রত্যেকেই একেবারে নিজ নিজ স্থানে অসাধারণ মাত্রার অভিনেতা অভিনেত্রী। আর একটা কথা বলে রাখি, এই সিনেমাটির ভাবনা কিন্তু বহু বছর ধরে সৃজিত মুখার্জির মাথায় ঘুরে বেড়াচ্ছে। আমরা এই টিজারটির মধ্যে যা যা দেখতে পাচ্ছি সেটাকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে একটু পরিষ্কার হয়। যখন একটা প্রশ্ন আসে যে একটা মানুষ দোষী কি নির্দোষ, সেই ব্যাপারে প্রত্যেককে মতামত দিতে হবে, তখন কিন্তু 12 জনের মতামতের প্রয়োজন হয়। বারবার করে বলে দেওয়া হয় যে 12 জনকে একই মতে আসতে হবে, কিন্তু আর সেটা এরকমই হয়, কে কে মনে করছেন দোষী আর কে কে মনে করছেন ওই বিশেষ ব্যক্তিকে নির্দোষ। তা আমরা যে দেখতে পাই, একে একে করে যখন প্রত্যেকে হাত তুলে তাদের মতামত জানায়, তখন দেখা যায় 11 জন একই মত পোষণ করছেন যে দোষী। আর ওই মতামত প্রকাশ করার মধ্যেও যে পোশাক আশাক, চশমা বা বসার ভাবভঙ্গি, রাজনৈতিক মতপার্থক্যের প্রশ্নও আসবে, কেননা কেউ কেউ বাম হাত তুলছেন, কেউ কেউ ডান হাত তুলছেন। যেই সময়কালটা তুলে ধরা হবে সেখানে হয়তো বামে ডানে একটা প্রশ্ন ছিল, সেই জায়গাটা আমার কাছে এখানে মনে হচ্ছে ওরমই কিছু ইঙ্গিত করতে চাইছেন ডিরেক্টর সৃজিত মুখার্জি। আর এছাড়া সর্বশেষ মতামতের জন্য যে জায়গায় গিয়ে থমকে দাঁড়ায় বা যার সামনে গিয়ে থমকে দাঁড়ায় বিষয়টা, তিনি হচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাকে যেভাবে প্রজেক্ট করা হয়েছে, বিশেষ করে দুটো কানে দুল, গলায় কস্টিউম জুয়েলারি এবং পোশাক আশাকেও একটু ভিন্নতা দেখানো হয়েছে, যেভাবে তিনি
হাত তুলে একটি আঙুল দিয়ে একটা মুদ্রার মতো প্রকাশ করলেন, তাতে কিন্তু একটু অন্যরকম মানুষ বা অন্যরকম চরিত্র এইটা কিন্তু ইঙ্গিত করছে। টিজারটিকে অদ্ভুত আলো দিয়ে সাজানো হয়েছে। টিজারটির মধ্যে যেটা সব থেকে বড় মন কেড়েছে সেটা হচ্ছে টিজারের এডিট, একেবারে বিট টু বিট কাট, এবং ওই জায়গাতেই পোস্টারের ঘড়ির এক এক সেকেন্ডের স্পন্দন দিয়ে এক একজনকে যে আনা হয়েছে তাদের মতামত পোষণ করাবার জন্য, সেটা কিন্তু একেবারে অন্যভাবে আমাদের সামনে তুলে ধরা হলো। আর একটা জায়গা খুব ভালো লেগেছে, সেটা প্রত্যেকেরই ভালো লাগবে, সেটা হচ্ছে চিরাচরিত কিছু কায়দা তো এক একজন ডিরেক্টরের থাকে। যে জায়গাটায় কৌশিক গাঙ্গুলি একটা আরাম কেদারায় বসে আছেন এবং তার ব্যাকগ্রাউন্ড থেকে পিছনের দেওয়ালের দুটি অংশ একেবারে খসে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, সেইটা দিয়ে কিন্তু একটা অন্য ভাবনা দেখিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 12 জন এক মত পোষণ করতে পারলেন না, সমস্ত ভাবনা চিন্তা টুকরো টুকরো হয়ে গেল। ওই পরমব্রত চট্টোপাধ্যায়ের একজনের ভিন্ন মত পোষণ করার কারণে মতামত 11:1 হয়ে যাওয়ায় একটা ভারী ক্রাইসিস তৈরি হয়, এবং ওই ক্রাইসিস মেটাবার জন্য বদ্ধ ঘর থেকে বেরিয়ে একেবারে কোনো সময় সমুদ্রের পার, কোনো সময় অন্ধকার রাস্তায়, আবার কোনো সময় জঙ্গলেও বা থিয়েটার হলেও আমরা দেখতে পাচ্ছি ওই জুরিদের একসাথে বসে এক মতে আসার প্রবণতাকে। এবং সেখানে দেখা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়কে একটা লিডিং পার্ট নেবার প্রচেষ্টায়, এবং সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যেন প্রত্যেককে ইনসিস্ট করা হচ্ছে যে ওই বিশেষ মানুষটি দোষী না, এই মতামতই প্রত্যেকে যাতে পোষণ করে, সেইভাবে নিজের ভাবনাটাকে পরিবর্তন করার চেষ্টা। কিন্তু থিয়েটার হলের যে দৃশ্যটা দেখানো হয় সেইখানেই কিন্তু পর্দা ফেলে দিয়ে এইটা বোঝানো হয় যে মতামত 12 জনের এক হলো না, এবং যারা একটু ভাবনা চিন্তা দিয়ে টিজারটি দেখবেন তারা কিন্তু অন্যরকম একটি রস এই টিজারটি থেকে পাবেন। টিজারটির মধ্যে বিজিএম অসাধারণ, আর আগে যেটা বললাম ওই সেকেন্ডের প্রতি স্পন্দনের ব্যবহার আওয়াজ হিসাবে সেটাও মন ছুঁয়ে যাওয়ার মতো। তবে অতি পরিচিত একটা মিউজিক ট্র্যাক এখানে বিজিএম হিসাবে ব্যবহার করার কারণে অনেকটা কথাবার্তা চলছে। এই বিশেষ মিউজিকটি কিন্তু কপিরাইট ফ্রি বলেই আমার ধারণা। এটা অতি প্রাচীন একটা লোকসঙ্গীতের সুর বলেই একজনের থেকে আমি জানতে পারলাম। সৃজিত মুখার্জির নামের সাথে আমাদের অপেক্ষা একটা কাজ করেই, সেইভাবেই আমরা 23শে জানুয়ারিতে সবাই একত্রিত হয়ে ওই সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করব। আর এই টিজারটি নিয়ে এতটুকুই বলার ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।